আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মাদারবোর্ডের বক্স। আজকে এই মাদারবোর্ডটা আমি কিনে নিয়েছি। আমার কম্পিউটারটা অনেকদিন ধরে বন্ধ ছিল, মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো অনেকদিন টাকা জমানোর পরে আমি এই মাদারবোর্ডটি কিনে নিয়েছি। এই মাদারবোর্ডের নাম হচ্ছে ইসোনিক এবং মডেল হচ্ছে H61FFL মাদারবোর্ড, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই মাদারবোর্ডটি আমি আনবক্স করব আপনাদের সামনে এবং আমার কম্পিউটারে লাগাবো। তো চলুন শুরু করার আগে বলতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওকে, ফিরে এলাম ইন্ট্রোর পরে। দিস ইজ মাই মাদারবোর্ড। মাদারবোর্ডটা খুলে ফেলে একটা ইউজার ম্যানুয়াল, একটা সিডি ডিস্ক, ড্রাইভার ডিস্ক সাইডে রাখলাম। তারপরে দুটো পেয়েছে আইওসি, এটা হচ্ছে সাটা কেবল আর এটা হচ্ছে আইওসি। এটা যে পিছনের দিকে লাগানো হবে। আর এটা হচ্ছে সাটা কেবল, ঠিক আছে। রাখলাম সাইডে। রাখার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই মাদারবোর্ডটা খুলে ফেলি। যদিও দোকান থেকে চেক করে দিয়েছি, তা একবার খুলছিল। আবার আমি আপনাদের সামনে রিভিউ করার জন্য করলাম। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড, একবারে ছোটো সাইজের মাদারবোর্ড। এর আগে যে মাদারবোর্ডটা আমার কাছে ছিল গিগাবাইটের, ওটা এর থেকে অনেক বড়। তো যাই হোক, এই যে এখানে প্রসেসর স্টিকার মারা আছে, স্টিকার তুলে ফেলি। এই হচ্ছে প্রসেসরের সেকশন, এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের। আর এখানে হচ্ছে র্যামের স্লট, এখানে সাটা পোর্ট, এখানে 24 পিন কানেক্টর। আর তারপরে আমার এখানে দেখাই, আমার এই মাদারবোর্ডটিতে আছে এখানে দুইটা USB 2, এখানে আছে দুইটা USB 2, মোট USB 2 হচ্ছে 4টা আর USB 3 হচ্ছে মোট 2টা, USB মোট 6টা। তারপরে আছে একটা VGA, একটা HDMI, দেন ল্যান্ড পোর্ট। আর এখানে দেওয়া আছে আপনাদের সাউন্ডের ইয়েগুলা, ঠিক আছে। পিছনের দিক দেখতে মাদারবোর্ডটা এমন একবারই ছোটো মাদারবোর্ড, মানে 2 হাতের পরে থেকে যাচ্ছে। তো এই মাদারবোর্ডটিতে এখন আমরা আমাদের প্রসেসরটা লাগাবো। হ্যাঁ, ঢোকমোকগুলো পাশে রাখি। এই হচ্ছে আমার প্রসেসরটা এখন লাগাবো আমি। তো সেজন্য এখান থেকে এটা খুলে নিচ্ছি। নেওয়ার পর এখানে একটা প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকটা তুলে ফেলবো। ওকে, দেন তুলে ফেলেছি। এবার এখানে যদি আমি প্রসেসর বসাতে চাই, তাহলে এই যে এখানে দেখেন দুইটা একটু বসানো আছে, এই যে দুইটা আছে, দুই পাশে আছে। এটা দেখে এখানে মিলায়ে বসাই দেব। পারলে একেবারে সহজ, না পারলে কিন্তু কঠিন আছে। বসে যাওয়ার পরে দেন আটকায় দিব। দেওয়ার পরে আমাকে এখন লাগাতে হবে ফ্যান আছে, ফ্যানটা এটা আমার আগে থেকে ছিল। আর এই যে পেস্টটা অবশ্যই আমাদের এর উপরে বসায় দিতে হবে। এই যে পেস্টটা এখানে আমার প্রয়োজন মতো বসায় দিতে হবে। দেন মেরে দিলাম। এখন আমাদের প্রসেসরটা বসাবো। প্রসেসর লাইন এখানে। ওকে, বসাই দেব। এখানে ভাবে বসাতে হবে। তারপর আটকায় দেব চাপ দিয়ে। হ্যাঁ, আটকানো কমপ্লিট। এটা আমাদের এখন উঠবে না। এবার আমাদের এখানে লাইনটা দিয়ে দেব ফ্যানের। এটা এমন করে নিয়ে তারটা ছোটো করে দিয়ে বসায় দিতে হবে এইভাবে। আমাদের ফ্যান লাগানোর কাজ শেষ। এবার আমরা লাগাবো র্যাম। আমার কাছে আছে দুটা 4GB অ্যাডারা ব্যান্ডের 1300 স্পিরিটের 4GB DDR3, দুটা র্যাম 8GB। ওকে, র্যাম দুটো আমি ইনসার্ট করে ফেলি। চাপ দিতে হবে, তাহলে বসে যাবে।
বসে গেছে। এবার এটা যেটা আমাদের আপাতত র্যাম প্রসেসর লাগানো শেষ। এবার আমরা পিসির ভেতরে যাব। হ্যাঁ, এবার আমাদের পিসিটা ওঠা হয়ে গেছে। আমাদের আগেকার যে আইও শিটটা ছিল সেটা আমরা খুলে নিব। এই যে এটা গিগাবাইট মাদারবোর্ডের, এটা এখন বাতিল। এখন লাগাতে হবে এটা। এটা লাগাতে হবে এটা আসছে উপরের দিকে, এমন হবে। হ্যাঁ ঠিক আছে, এটা এবার বসায় দিতে হবে এইভাবে, জাস্ট স্যাম্পল। এখানে ধরে একটু ঠাসন দিলেই লেগে যাবে। হ্যাঁ, বসে গেছে। এবার আমাদের মাদারবোর্ডটা বসাবো। এই যে মাদারবোর্ডটা বসাই দিব। মাদারবোর্ডটা বসানো হলে আমাদের লাট দিয়ে আটকাতে হবে। এই যে লাট দিয়ে আটকাই দেবে। এবার এখানে 4টা নাটের ব্যবস্থা আছে। হ্যাঁ, বসে গেছে আমাদের ল্যান্ড। সরি, এই যে আমাদের ল্যান্ডের এখানে, ল্যান্ড পোর্টের এখানে একটা দেওয়া আছে সিলভারটা, তো আমি এটা বাইরে রেখে দিলাম। এভাবে রেখে দিয়ে আবার লাগাই ফেলি। বাইরে এভাবে লাগবে। হ্যাঁ, মাদারবোর্ডটা উঠে ফেলি, একটু ঝামেলা করে ফেললাম। বসে গেছে। এবার মাদারবোর্ডটা বসাই দিই। ও সরি, আমাদের উল্টা করে লাগাইছিলাম, এভাবে লাগাতে হবে। এবার লাগানো ঠিক আছে। বসাই দিব মাদারবোর্ড, এন্ড দেন স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিব। কোথাও কি বাজছে? কোথাও বাজছে না। গরমই ধরে গেল লাগাতে লেগে। সোয়েটারটা খুলে থুলাম। স্ক্রুগুলা টাইট দিস
3টা হয়ে গেছে, 4টার মধ্যে আরেকটা, তাহলে আমাদের স্ক্রু টাইট দেওয়া হয়ে যাবে। ওকে, আমাদের স্ক্রু টাইট দেওয়া শেষ। এবার 4 পিনের কানেক্টরটা লাগাই দিব আমরা এখানে। চার পিনের কানেক্টর, হ্যাঁ 4 পিনের কানেক্টর লাগানো শেষ। লালটা আছে, সেটা 1 লালটা 1। ওকে, মনে হয় আমাদের কম্পিউটারটা অন করার জন্য রেডি হবে। আর এই 24 মিনিট কানেক্টরটা লাগালেই ওকে, আমাদের মোটামুটি অনেকগুলো কাজই শেষ। আমাদের এবার অডিও, সামনের ফ্রন্ট অডিও জ্যাক 2টা লাগাতে হবে, অডিও আর ইউএসবি, তা না হলে অডিও আর ইউএসবি কাজ করবে না। এটা লাগাতে হবে, এটা লাগাতে হবে এখানে, দেন এইটা লাগাতে হবে এখানে, আর এগুলো লাগাতে হবে। এগুলো একটু লাগাতে সময় লাগবে, হ্যাঁ, তো আমি এখন এগুলো লাগাচ্ছি না, আপাতত পরে লাগাই দেব। এবার আমাদের কম্পিউটারে লাইন দিয়ে দিই। কতদিন যে আমাদের কম্পিউটারটা অফ আছে। আমাদের কম্পিউটারটা অন করব। সুইচ দেওয়া আছে, কম্পিউটারটা অন হয়ে গেছে। 2টা আলো, এখানে 2টা বাল্ব জ্বলছে এবং ফ্যান চালু হয়ে গেছে। এবার দেখা যাক আমাদের যে ইসোনিক মাদারবোর্ড থেকে লেখা দেখালো আমাদের উইন্ডোজটা অন হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত থাকলে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।